ঘুমিয়ে থাকার জন্য কোনো বাসস্থান ছিল না, দুধের ব্যবস্থা ছিল না, খানাপিনা ছিল না, কিছুই ছিল না। এই সবগুলির ব্যবস্থা করেছেন একমাত্র আমার মা আর বাবা। ঠিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিয়মিত কোন নুরানি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। কামা রব্বায়ানি সগীরা। وقال رسول الله صلى الله عليه وسلم ما حق الوالدين على ولدهما لهما جنة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. दुर्फ़ शानी में तेरे कत रौं को दरिया कर दिया. दुर्फ़ शानी में तेरे कत रौं को दरिया कर दिया. दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया. दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया. ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम. बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ हसालिही सल्लु अलैहि व आलिही. तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की. तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की. नहीं मिलता ये गौहर बादशाहों के खजीने में. बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ हसालिही सल्लु अलैहि व आलिहि. अल्हम्दुलिल्लाह. हज़रत उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু আদর্শ মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের উদ্যোগে 7 মার্চ 2024 আজকের দ্বিতীয়তম বার্ষিক ওয়াজ মাহফিলের অত্র অধিবেশনের মুহতারাম সভাপতি হযরত উলামা ইকরাম, সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার অন্তরালে আমার সরদিয়া মা ও বোনেরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে বর্তমান ফিতনার এই যুগে আজকের এই মাহফিলে, কোরআন হাদিসের মাহফিলে আসার বসার, কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে মাবুদের দরবারে উচ্চস্বরে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন ইমামুল মুত্তাকিন রাহমাতাল লিল আলামিন শফিউল মুযনিবিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর দুইটা আয়াত
আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা বিষয় নিয়ে কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার হাবিব, আপনার রব নির্দেশ দিছেন কারো ইবাদত করা যাবে না, করতে হবে একমাত্র আল্লাহর। গোলামি কারো করা যাবে না, করতে হবে একমাত্র একজন আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার খেদমত করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। মা বাপ দুইজন থেকে কোনো একজন অথবা দুইজনকে যদি তোমরা পাও, তাহলে তাদের সামনে কোনোদিন উফ শব্দ বলবে না। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে দমক দেয়া যাবে না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সামনে কথা বলার সময় অত্যন্ত নম্র ভদ্রের সহিত কথা বলবে। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, মাতা পিতার সামনে দুই ডানাকে অত্যন্ত মহব্বতের সহিত নত করবে। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং এই দোয়াটা পড়বে, হে আমার প্রতিপালক, আমাদের মা বাবা আমাদের জন্য ছোটবেলায় যেভাবে আমাদের জন্য রহম করেছেন, দয়া করেছেন, আপনিও আমাদের মা বাবার বিরুদ্ধ অবস্থায় সেভাবে রহম করিও। এই পর্যন্ত সংক্ষিপ্ত বাংলা অর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা আয়াতের মধ্যে দুইটা বিষয় নিয়ে কথা বলেছেন। কয়টা বিষয়? দুইটা বিষয়। এক নম্বর তাওহীদ, দ্বিতীয় নম্বর বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার হক। যেহেতু আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলার সময় নেই, সেই জন্য আমি দ্বিতীয় বিষয় মা বাবার হক নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তবে প্রথম বিষয় নিয়ে 2-1 মিনিট কথা বলতে চাই। আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনি বলে দিন, দুনিয়াতে কারো গোলামি করা যাবে না, করতে হবে একমাত্র আমি আল্লাহ। আমাদেরকে দুইটা জিনিস মৃত্যু পর্যন্ত আমাদেরকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। আমরা যা করি, যা বলি, সবগুলি সন্তুষ্ট হবে কার জন্য? আল্লাহর জন্য। যা করি, যা বলি, সবগুলির আদর্শ হবে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা জিনিসকে সামনে রেখে যদি আমরা নামাজ পড়ি, কি হবে? ইবাদত হবে। আবার নামাজ না পড়লেও ইবাদত। সূর্য উঠার সময় নামাজ পড়া যায়? যায় না। সূর্য ডুবার সময় নামাজ পড়া যায় না। তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে নামাজ না পড়লেও ইবাদত, নামাজ না পড়লেও ইবাদত। আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে রোজা না রাখলেও ইবাদত, রাখলেও ইবাদত। না রাখলে কেমন ইবাদত? 2 ঈদের দিনে রোজা রাখা যায়? যায় না। তাহলে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আর প্রত্যেকটা বিষয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে সামনে রেখে আমরা যা কিছু করি, যা কিছু বলি, এই দুটা জিনিস আমাদের ঠিক থাকে। নামাজ পড়লেও ইবাদত, না পড়লেও ইবাদত। রোজা রাখলেও ইবাদত, না রাখলেও ইবাদত। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, গোলামি কারো করা যাবে না একমাত্র আমি আল্লাহর ছাড়া। তাহলে আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহ এক ও অদ্বিতীয়।
দ্বিতীয় বিষয় হলো বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার হক। দুইটা বিষয় নিয়ে যেহেতু কথা বলার সময় নেই, আমি মাতা পিতার হক সম্পর্কে ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করব। কোরআন এবং হাদিসকে সামনে রাখলে সন্তানের প্রতি মাতা পিতার 12টি হক পাওয়া যায়। কয়টি হক? 12টি হক পাওয়া যায়। তেমনিভাবে মা বাবার উপরও সন্তানের 12টি হক। সন্তানদের কাছ থেকে যেমন মা বাবা 12টি হক পাইবে, তেমনিভাবে মা বাবা থেকেও সন্তান 12টি হক পাইবে। তাহলে মোট কয়টি হক? 24টি হক। কয়টি হক? মা বাবার 12টি, সন্তানের 12টি। এই 24টা হক ইনশাআল্লাহ আমি সময়ের ভিতর অত্যন্ত সংক্ষেপে বলার চেষ্টা করব। অত্যন্ত ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন, আমল নিয়তে শোনার চেষ্টা করবেন। আমার প্রথম সাবজেক্ট হলো সন্তানের প্রতি মাতা পিতার 12টি হক। যে 12টি হক সারা দুনিয়ার মা বাবারা সন্তান দেখে পাইবে। এই 12টি হকের মধ্যে 6টি হক মা আর বাবার জীবদ্দশায়, যতক্ষণ পর্যন্ত মা বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করবে না, সন্তানদের কাছ থেকে 6টি হক পাইবে। কয়টি হক? আর যখন মা বাবা সেই নিঃশ্বাস ত্যাগ করে কবরের বাসিন্দা হবে, তখনও সন্তানদের কাছ থেকে 6টি হক পাইবে। মোট কয়টি হক? 12টি হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সন্তানের প্রতি মা আর বাবার 1 নম্বর হক। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবার ইহসান করো, মা আর বাবার খেদমত করো। ইহসান মানে বালাই করা, খেদমত করা। ইহসান মানে উপকার করা। এক কথায় মা বাবার মৃত্যু পর্যন্ত যেই সময় যেই জিনিসটার প্রয়োজন হবে, যেমন মা বাবার ওষুধ মেডিসিন, মা বাবার খানা পিনা, মা বাবার লেবাস পোশাক, মা বাবা থাকার জন্য একটা বাসস্থান, একটা ঘর। এক কথায় মা আর বাবা মৃত্যু পর্যন্ত যেই সময় যেই জিনিসটার প্রয়োজন হবে, ওই জিনিসটা পূরণ করে দেওয়া সারা দুনিয়ার সন্তানদের উপর আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। মা বাবা যেই সময় যে জিনিসটা প্রয়োজন হবে, ওষুধ লাগতেছে ওষুধ আনি দিতে হবে, খানা পিনার প্রয়োজন খানা দিতে হবে, লেবাস পুরান হয়ে গেছে, ঈদ চলে আসছে, লেবাস আপনাকে একটা লেবাস সিলে দিতে হবে। যেই সময় যে জিনিসটা মা বাবার প্রয়োজন, ওই জিনিসটা পূরণ করে দেওয়া সন্তানের জন্য ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন মা বাবার জন্য স্পেশাল ভাবে কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছেন, পৃথিবীর আর কারোর জন্য আল্লাহ পাক স্পেশাল ভাবে কোরআন আয়াত নাযিল করেন নাই। মুফাসসিরিনে কেরাম 2টা ব্যাখ্যা করেছেন। 1 নম্বর ব্যাখ্যা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলতেছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ইহসানের বদলা ইহসান দিতে হয়। কোন একজন মানুষ যদি আপনার একটা উপকার করে, আপনিও তার ওই উপকারে বদলা দেওয়ার জন্য আপনি প্রস্তুত থাকেন, ঠিক না বেঠিক? তেমনিভাবে আমাদের মা আর বাবা, আমরা যখন ছোটবেলায় মার গর্ভ থেকে এসেছিলাম, মার গর্ভ থেকে আসার পরে আমার শরীরে কোনো লেবাস ছিল না, আমি থাকার জন্য কোনো বাসস্থান ছিল না, দুধের ব্যবস্থা ছিল না, খানাপিনা ছিল না, কিছুই ছিল না। এই সবগুলির ব্যবস্থা করেছেন একমাত্র আমার মা আর বাবা, ঠিক না বেঠিক? এই জন্য যেহেতু ছোটবেলায় আমার মা আর বাবা আমার জন্য সবগুলি ব্যবস্থা করেছেন, আমার প্রতি ইহসান করেছেন। আজকে যখন আমার মা আর বাবা বুড়া হয়ে গেছে, এই মা বাবার আমার শিশুবেলার যে আমার প্রতি ইহসান করেছেন, ওই ইহসানের বদলা হিসাবে আমার মা বাবার প্রতি ইহসান করা আমাদের জন্য কর্তব্য। 1 নম্বর কারণ, সন্তানের জন্য মা বাবার খেদমতের জন্য আল্লাহ পাক কেন কোরআনের মধ্যে স্পেশাল ভাবে আয়াত নাযিল করেছেন? দ্বিতীয় কারণ, তাফসীরে মুজাহিরওয়ালা বলতেছেন, লিআন্নাহুমা সাবাবুজ জাহিরিয়্যু লিল ওয়ুজুদি। একটা সন্তান দুনিয়ায় আসার মাধ্যম হলো মা বাপ, ঠিক না বেঠিক? আপনারা কেউ এখানে মা বাপ ছাড়া এসেছেন? আসেন নাই।
হ্যাঁ, মা বাপ ছাড়া সন্তান দুনিয়াতে পাঠানোর ক্ষমতা আল্লাহর আছে, আছে কি নাই? হযরতে আদম আলাইহিস সালামের মাও নেই, বাবাও নেই। হযরতে বাচ্চারা একটু আওয়াজ কম খোলা ভালো হয়। হযরত আদম আলাইহিস সালামের মাও নেই, বাবাও নেই। হযরত ঈসা আলাইহিস সালামের বাবা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে এই দুনিয়াতে মা আর বাবা ছাড়া সন্তান পাঠানোর পদ্ধতিটা আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। আল্লাহ পাক মা বাপ ছাড়া সন্তান পাঠানোর ক্ষমতা আছে, তবে পদ্ধতিটা বন্ধ করে দিয়েছেন। এই জন্য দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত সন্তান আসবে, মাও লাগবে, বাবাও লাগবে। মা আর বাবা ছাড়া যেহেতু কোনো সন্তান দুনিয়াতে আসতে পারে না, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে কোরআনের মধ্যে মা বাবার খেদমতের জন্য কোরআন আয়াত নাযিল করেছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানের প্রতি মা আর বাবার 1 নম্বর হক, মা বাবার প্রতি ইহসান করো। 2 নম্বর হক, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। মা বাপ 2 জন থেকে 1 জন অথবা দুজন বেঁচে আছে, আপনি 2 জনকে পেয়েছেন, আপনি তাদের সামনে কোনোদিন বড় শব্দতে ব্যবহার করতে পারবে না। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওই মা বাবার সামনে কোনোদিন উফ শব্দ পর্যন্ত ব্যবহার করবে না, উফ শব্দ বলবে না। আল্লাহ পাক স্পেশাল ভাবে কোরআনে কেন উফ শব্দ বললেন? আমরা জানি মানুষের সাধারণত মুসিবত 2 প্রকার হয়। কয় প্রকার? বড় মুসিবত, ছোট মুসিবত। বড় মুসিবত, বড় মুসিবত যেমন আল্লাহ না করুক আপনার একটা সন্তান গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছেন, এটা বড় মুসিবত না? তখন আপনি কি উফ বলবেন নাকি চিৎকার দিয়ে উঠবেন? চিৎকার দিয়ে উঠবেন, এটা মানুষের স্বভাব। আর যদি আপনি রাস্তার মধ্যে একটা উজুট কান, একটা কাঁটা পুড়েন, আপনি চিৎকার দিবেন না, কি বলবেন? উফ, আমি ব্যথা পেলাম, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হে দুনিয়ার সন্তানেরা, বড় মুসিবতের সময় যে সময় তোমরা চিৎকার দিয়ে উঠো, এরকম কোনো বড় মুসিবতের শব্দ তো তোমাদের মা বাবার সামনে ব্যবহার করতে পারবে না। এমনকি ছোট মুসিবতের সময় যেই শব্দ তোমরা উফ ব্যবহার করো, এই উফ পর্যন্ত তোমাদের মা বাবার সামনে ব্যবহার করা নিষেধ। ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দ ব্যবহার করতে পারবে না। সন্তানের প্রতি মাতা পিতার 3 নম্বর হক, ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিয়ে যাবে না। মা বাবাকে ধমক দেয়া, আজকে সেই 5টা সন্তান, বাবা ছোটবেলায় সেই 5টা সন্তান রেখে মারা গেছেন, সবে 3 সন্তান। একটা মা সেই 5টা সন্তানকে ছোটবেলায় এককভাবে লালন পালন করতেছেন, এরকম আছে না ঘটনা? আছে। ওই সেই 5টা সন্তান যখন বড় হয়, একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, একজন আলেম, একজন অমুক তমুক, একজন এক জায়গায় প্রতিষ্ঠিত। সেই 5টা সন্তান মিলে একজন বুড়ো মাকে, একজন বৃদ্ধা মাকে ফালতে পারে না, ঠিক না বেঠিক? বড় সন্তান বলে আমি খাওয়াতে পারবো না, মেজ্জেটার কাছে যাও। মেজ্জেটা বলে শুধু ছেলে আমি নাকি, আরো আছে না? অথচ মা ছোটবেলায় 5টা সন্তানকে এককভাবে লালন পালন করেছিল। আজকে ওই 5টা সন্তান যখন বড় হয়েছে, 5টা সন্তান মিলে একজন মাকে লালন পালন করতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তানহারহুমা, খবরদার হে দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবার সামনে ধমক দিবে না, ধমক দিয়ে কথা বলবে না। সন্তানের প্রতি মা আর বাবার 4 নম্বর হক, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সামনে কথা বলার সময় অত্যন্ত নম্র ভদ্র সেই কথা বলবে। শক্ত ভাষায় কথা বলা নিষেধ, নরম ভাষায়। তাফসীরে জালালাইন বলতেছেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এই কাওলান লাইয়িনান কারীমা। লাইয়িনান শব্দের অর্থ হলো নরম ভাষা। তাফসীর ইবনে কাসির ওয়ালা বলতেছেন কাওলান কারীমা এই কাওলান হাসানান জামিলা। হাসানান জামিলা, সুন্দর সুন্দর ভাষা দিয়ে, সুন্দর সুন্দর লফজ দিয়ে,
সুন্দর সুন্দর বাক্য দিয়ে কথা বলবে। মা আর বাবার সামনে কোনোদিন বড় আওয়াজে কথা বলবে না। মা বাবার সামনে কথা বলার সময় অত্যন্ত নম্র সহিত ভদ্র সহিত কথা বলবে। নম্র সহিত ভদ্র সহিত কথা বলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার সন্তানের জন্য ফরজ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা। সন্তানের প্রতি মাতা পিতার 5 নম্বর হক, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। জানাহ বলা হয় পাখির ডানাকে, পাখির ডানা। একটা পাখি যখন উপরে থাকে তখন তার দুনো পাখায় মেলা থাকে, ঠিক না বেঠিক? ওই পাখিটা যখন জমিনে পড়ে তখন দুনো ডানা বেঁধে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার সন্তানেরা, একটা পাখি যেমন উপর থেকে নিচে পড়লে দুনো ডানা বেঁধে ফেলে, তোমরা যখন তোমাদের মা বাবার সামনে যাইবা, তোমাদের শরীর যখন মা বাবার সামনে পেশ করিবা, পাখির ডানার মতো দুনো হাতকে বন্ধ করিয়া এমনভাবে মা বাবার সামনে দণ্ডায়মান হইবা, যেন একজন হাকিমের সামনে যখন, একজন বিচারপতির সামনে যখন একজন আসামি যেমন বিচারপতির সামনে দাঁড়ায়, একজন মুনিবের সামনে যেমন গোলাম দাঁড়ায়, একজন মালিকের সামনে যেমন কর্মচারী দাঁড়ায়, এইরকম তোমরা তোমাদের মা বাবার সামনে যখন নিজের শরীরকে পেশ করিবা, পাখির ডানার মতো দুনো হাত বন্ধ করিয়া দণ্ডায়মান হইবা। ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তানের প্রতি মাতা পিতার 6 নম্বর হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার প্রতিপালক, আমাদের মা আর বাবা ছোটবেলায় আমাদের জন্য যেভাবে রহম করেছেন, আমাদেরকে যেভাবে দয়া মায়া করেছেন, আপনি দয়া করে মেহেরবানি করে আমার মা আর বাবার বৃদ্ধ অবস্থায়ও সেইভাবে আমার মা বাবার প্রতি রহম আর দয়া করো। এই দোয়াটা সন্তানের জন্য ফরজ, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এই জন্য আমরা সবসময় পড়বো, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই 6টি হক মা আর বাবা যতক্ষণ পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করবে না, এই 6টি হক সন্তানের উপর মা বাবার হক। আর যখন মা বাবা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে, যখন কবরের বাসিন্দা হবে, তখনও সন্তানদের কাছ থেকে 6টি হক পাইবে। কয়টি হক? 6টি হক। এক সাহাবী আমাদের নবী থেকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাও নেই বাবাও নেই, আমার মা আর বাবা থাকতে আমি খেদমত করতে পারি নাই, আমার খেদমত করার সুযোগ হয় নাই। আজকে আমার মা কবরে, আমার বাবা কবরে, আমার মা আর বাবা যখন কবরে, আমার মা বাবার, আমার উপর আমার মা বাবার কোনো হক আছে নাকি? আল্লাহ রাসূল বলতেছেন, হে আমার সাহাবী, মা বাবা জিন্দা থাকলে যেমন তোমার কাছ থেকে 6টি হক পাইতো, এখন কবরের বাসিন্দা হওয়ার পরও তোমার কাছ থেকে 6টি হক পাইবে। 6টি হক পাইবে কবরে যাওয়ার পরও। মা আর বাবা যখন কবরের বাসিন্দা হইবে, সন্তানদের কাছ থেকে 6টি হক পাইবে। তার মধ্যে 1 নম্বর হক, আসসালাতু আলাইহিমা। মা বাবার জন্য সবসময় দোয়া করতে হবে। আমরা যখন নামাজ পড়বো, মা বাবার জন্য কি করব? দোয়া করব। ইয়া আল্লাহ, আমাদের মা আর বাবা দুনিয়াতে থাকতে আমাদের জন্য কি করে নাই? জাগা জমি রেখে গেছে, ব্যাংক ব্যালেন্স রেখে গেছে, ঘর বাড়ি রেখে গেছে, আমাকে চাকরির ব্যবস্থা করে দিছে। আজকে আমার মাও নাই বাবাও নাই, কবরের বাসিন্দা হয়ে গেছে। ইয়া আল্লাহ, আপনি দয়া করে মেহেরবানি করে আমার মা আর বাবার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। এইভাবে মা বাবার জন্য, সন্তানের জন্য দোয়া করা কি ফরজ। কবরে জগতের মা বাবার 2 নম্বর হক, ওয়াল ইস্তিগফারু লাহুমা। মা বাবার গুনাহ মাফ চাইতে হইবে, মা বাবার গুনাহ মাফ চাইতে হইবে। ইয়া আল্লাহ, আমার মা আর বাবা দুনিয়াতে থাকতে মানুষ হিসেবে অনেক গুনাহ করতে পারে, আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। ইয়া আল্লাহ, আপনি দয়া করে মেহেরবানি করে আমার মা আর বাবার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দাও। সগীরা কবিরা, জানতা অজান্তা, শিরিক বেদাত ইচ্ছা অনিচ্ছা, আমার মা আর বাবা যত গুনাহ করেছিল দুনিয়াতে থাকতে,
আমি সন্তান হিসেবে আপনার কাছে মাপ চাইতেছি। আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে আমার মা বাবার জিন্দিগির সমস্ত গুনাহ মাফ করে আমার মা আর বাবার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। এইভাবে মা বাবার গুনাহ মাফ চাওয়া সন্তানের জন্য কর্তব্য। সন্তানের প্রতি মা বাবার কবর জগতের 3 নম্বর হক ওয়া ইনফাযু আহদিহিমা। মা বাবা এতেকালের সময় একটা ওসিয়ত করে গেছেন। এরকম অনেক ওসিয়ত করে না? বাপের ব্যাংকে 10 লাখ টাকা আছে, হঠাৎ এতেকাল করতেছেন, বাপে যাওয়ার সময় বলছেন, হে আমার সন্তান আমি তো চলে যাচ্ছি, আমার 10 লাখ থেকে তুমি 1 লাখ টাকা মসজিদে দিয়ে দিও। একটা ওসিয়ত করছেন। এই ওসিয়ত পূরণ করা সন্তানের জন্য ফরজ। শুধু ওসিয়ত না, যদি মার বাবার কোনো লেনদেন বাকি থাকে, বাবা হঠাৎ করে স্ট্রোক করেছেন, হঠাৎ করে কিছু বলে যেতে পারে নাই, যদি মার বাবার কোনো লেনদেন বাকি থাকে, বাবা ব্যবসা করত, দোকানপাট করত, অনেক মানুষের সাথে লেনদেন ছিল, কিছু বলে যেতে পারে নাই, আল্লাহু আকবার, আল্লাহর হাবিব বলতেছেন যদি মা আর বাবার যদি কোনো লেনদেন বাকি থাকে, এই লেনদেনকে সাফ করে দেওয়া সন্তানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। তাহলে এক ওসিয়ত পূরণ করতে হবে, আর মা বাবার কোনো লেনদেন বাকি থাকলে সেটা পূরণ করে দিতে হবে। আমাদের জানাজার মাঠে বলে না, জানাজার মাঠে বলে আমার বাবা থেকে যদি কারো হক পেয়ে থাকেন আমার সাথে দেখা করবেন, এরকম বলা কিনে। এইরকম যদি কোনো লেনদেন বাকি থাকে, এই সন্তানের জন্য মা বাবার লেনদেন পূরণ করে দেওয়া ফরজ। কারণ দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবার ঘর আজকে তোমরা বুক করতেছ, জায়গা বুক করতেছ, ব্যাংক ব্যালেন্স বুক করতেছ। আল্লাহু আকবার, মা বাবা দুনিয়া থেকে যাওয়ার সময় কিছু নিতে পারে নাই, সবগুলো তোমাকে দিয়ে গেছেন। এই জন্য যদি মা বাবা কোনো ওসিয়ত করে থাকে, ওসিয়ত পূরণ করতে হবে। এবং মা আর বাবার যদি কোনো লেনদেন বাকি থাকে, এই লেনদেনকে পূরণ করে দেওয়া তোমাদের জন্য ফরজ। সন্তানের প্রতি মা বাবার কবর জগতের 4 নম্বর হক ওয়াসিলাতুর রাহিমি। আত্মীয়তা ঠিক রাখা। আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। আমাদের নূরের ছাত্ররা পড়ে না, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে যাইতে পারবে না। বাবা ইন্তেকাল করেছেন, বাবার একটা ভাই আছে, আপনার চাচা আছে। মা ইন্তেকাল করেছেন, মা খালা আছে, মার বোন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার সন্তানেরা, বাবার ইন্তেকালের পরে তোমার চাচার সাথে, মার ইন্তেকালের পরে তোমার খালার সাথে সম্পর্ক রাখা, তাদের সাথে কোনো আত্মীয়তা ছিন্ন করা যাবে না। তুমি তোমার মা আর বাবাকে যেমন সম্মান করতা, মা আর বাবার ইন্তেকালের পরে বাবার ভাই চাচার সাথে, মার বোন খালার সাথে সম্পর্ক রাখা, তাদেরকে মহব্বত করা তোমার জন্য ফরজ। 4 নম্বর কাছে সন্তানের প্রতি মা বাবার কবরে জগতের 5 নম্বর হক ওয়া ইকরামে সদিকিহিমা। বাপ নেই কিন্তু বাবার অনেক বন্ধু আছে না, একসাথে চা খাইতো, চলাফিরে করতো, একসাথে খানা পিনা খাইতো, অনেক বন্ধু, বাল্যকালের বন্ধু। হঠাৎ বাবা চলে গেছে, কিন্তু বাবার বন্ধু বাঁচি আছে। মা নেই, মার বান্ধবী বাঁচি আছে, মার সাথে একই সাথে গরমিদের চলাফেরা করতো, গপ গুজর করতো। আজকে মা নেই, মার বান্ধবী আছে, বাবা নেই, বাবার বন্ধু আছে। আল্লাহর হাবিব বলতেছেন, হে দুনিয়ার সন্তানেরা, বাবা নেই, বাবার বন্ধু আছে, মা নেই, মার বান্ধবী আছে। বাবার বন্ধুর সাথে মার বান্ধবীর সাথে সম্পর্ক রাখা তোমার জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। অর্থাৎ তুমি তোমার বাবাকে যেমন তুমি মহব্বত করতা, তোমার বাবাকে যেমন তুমি শ্রদ্ধা করতা, তোমার বাবাকে যেমন তুমি শ্রদ্ধা করতা, সম্মান করতা, তেমনি ভাবে বাবার বন্ধুর সাথেও সেইভাবে শ্রদ্ধা করা, বাবার বন্ধুকেও সেইভাবে সম্মান করা তোমার জন্য আল্লাহ পাক কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। সন্তানের প্রতি মা বাবার 6 নম্বর হক ওয়া জিয়ারাতুল কুবুর। মা মারা গেছে, বাপ মারা গেছে, আল্লাহর হাবিব বলতেছেন প্রত্যেক শুক্রবারে তোমার মা বাবার কবরে একবার হলো হাজিরা দাও। হাদিস শরীফ আছে, যে সন্তান মা বাবার কবরে কমসে কম শুক্রবারে হইল একবার হাজিরা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন।
এবং ওই সন্তানকে বৈধ সন্তান হিসেবে আল্লাহ পাক রব্বুল ঘোষণা করেন। এই জন্য কমসে কম আমরা মা আর বাবা থাকতে যদি কোনো খেদমত করতে না পারি, আজকে মা বাবা কবরের বাসিন্দা হয়ে গেছেন, আমাদের কর্তব্য হলো কমসে কম সপ্তাহে একবার হইল মা বাবার কবরে হাজিরা দেওয়া। মা বাবার কবরে যাইয়ে যদি আমি 3 বার সূরা ইখলাস পড়ি, 1 খতম কোরআনের সওয়াব হবে। কয় খতম কোরআনের সওয়াব? হাদিস শরীফ আছে, যে ব্যক্তি 3 বার সূরা ইখলাস পড়লো, আল্লাহর হাবিব বলতেছেন তার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব লেখা হবে। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ قل هو الله أحد 10 مرة بنى الله قصرا في الجنة ومن قرأها 20 مرة بنى الله قصرين في الجنة ومن قرأها 30 مرة بنى الله 3 قصور في الجنة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী বলতেছেন যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পড়বে, আল্লাহ হাবিব বলতেছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা বালাখানা নির্মাণ করবেন। আল্লাহু আকবার। 10 বার কুল ওয়ালা শরীফ পড়লে একটি বালাখানা, একটি কিহানা বালাখানা। ওয়ামান কারাহা 20 মাররা কাসাব বানাল্লাহু কাসরাইনি ফিল জান্নাহ। যেই উম্মতের নারী পুরুষ 20 বার সূরা ইখলাস পড়বে, কয়বার? 20 বার। 20 বার সূরা ইখলাস পড়তে 2 মিনিট থেকে সময় বেশ লাগবে না। যেই ব্যক্তি 20 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, আমার নবী বলতেছেন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে তার জন্য 2টি বালাখানা নির্মাণ করবেন। আজকে আমি ঢাকা শহরে গেলে, চট্টগ্রাম শহরে গেলে একটা বিল্ডিং দেখলে কত আফসোস লাগে। হ্যাঁ রে, এই বিল্ডিংটা যদি আমার হইতো। আল্লাহ নবী বলতেছেন হে দুনিয়ার সন্তানরা, চিন্তা করার কোনো আফসোস নাই। যেই ব্যক্তি 10 বার সূরা ইখলাস পড়বে, একটা বালাখানা নির্মাণ হবে। 20 বার সূরা ইখলাস পড়লে 2টা বালাখানা নির্মাণ হবে। 30 বার যদি সূরা ইখলাস পড়েন দয়, আল্লাহর হাবিব বলতেছেন তার জন্য বেহেশতের মধ্যে 3টা বালাখানা নির্মাণ করবেন। যে ব্যক্তি 100 বার সূরা ইখলাস পড়বেন, আমার নবী বলতেছেন তার আগের পিছের 100 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। যে ব্যক্তি 1000 বার সূরা ইখলাস পড়বেন, আমার নবী বলতেছেন সে যে দোয়া করবে তার দোয়া আল্লাহ পাক কবুল করে ছাড়বেন। এবং তাফসীর মাজহারিওয়ালা বলতেছেন যে ব্যক্তি 1000 বার সূরা ইখলাস পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে তার মৃত্যুর আগে তার জান্নাত না দেখিয়ে তাকে মৃত্যু দিবে না। কত বড় ফজিলত ভাই! আজকে আমাদের ম্যাগাজিন দেখতে সময় আছে, পত্রিকা দেখতে সময় আছে, ইউটিউব দেখতে সময় আছে, সূরা ইখলাস পড়তে সময় নেই। ঠিক না ঠিক? আমরা ছোটবেলায় দেখতাম বাড়ি থেকে বাজার আসতে, ছোটবেলায় প্রত্যেকটা ঘর থেকে আওয়াজ আসতো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমাদের মা বোনরা সূরা ইয়াসিন পড়তো। আর এখন কিসের আওয়াজ? এই শাহরুখ খানের গানের আওয়াজ। ঠিক না ঠিক? নায়ক নায়িকাদের আওয়াজ। আফসোস, আজকে কোরআনের তেলাওয়াত দুনিয়া থেকে উড়ে যাচ্ছে। এই দুনিয়ার সন্তানেরা এই কোরআনের কত দাম, কত দাম! আজকে হাফেজুল কোরআনদের কত দাম! আল্লাহ নবী বলতেছেন হে দুনিয়ার সন্তানেরা, একজন হাফেজের কত দাম জানোনি? যেই ব্যক্তি মান করাল কোরআন ফাস্তাদহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া দাখালাহুল্লাহুল জান্নাহ। যেই ব্যক্তি কোরআনকে হেফজ করলো এবং কোরআনের হালালকে হালাল হিসেবে মানি লইল, হারামকে হারাম হিসেবে মানি লইল, অর্থাৎ আল্লাহর হারাম বিধানকে হারাম হিসেবে মানলো, হালাল বিধানকে হালাল হিসেবে মানলো, আল্লাহ নবী বলতেছেন ওই হাফেজুল কোরআনকে জান্নাত নসিব করবেন। শুধু কি হাফেজের দাম? হাফেজের বাবার দাম নাই? আল্লাহ নবী বলতেছেন যে হাফেজুল কোরআনকে হেফজ করার পর কোরআনের 30 পারা কোরআন মোতাবেক আমল করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওই হাফেজুল কোরআনের পরিবার থেকে, ওই হাফেজুল কোরআনের পরিবার থেকে 10 জন পরিবার, যে 10 জনের জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজুল কোরআনের বদৌলতে ওই পরিবারের 10 জন জাহান্নামী পরিবারকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দাখিল করবেন। 10 জন মানুষ, এক হাফেজুল কোরআনের 10 জন, ওর ফ্যামিলি থেকে 10 জন মানুষ, যে 10 জনের জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে, এরকম 10 জন জাহান্নামী মানুষকে একজন হাফেজুল কোরআনের বদৌলতে আল্লাহ পাক জান্নাত নসিব করবেন। তাহলে আমাদের সন্তানদেরকে হাফেজ বানানোর দরকার আছে কি নেই? আছে। আজকে আমাদের
আধুনিক শিক্ষার আজকে আমাদের কাছে দাম আছে, কিন্তু দিন শিক্ষার আজকে আমাদের কাছে কোনো মূল্য নেই। এই দুনিয়ার সন্তানের হাফিজুল কোরআনের কত বড় দাম। যারা নাকি 6,666 আয়াত মুখস্থ করবে, এই কোরআনে আয়াত হলো 6,666 আয়াত। কয় আয়াত? 6,666 আয়াত। আল্লাহ নবী বলতেছেন ওই হাফেজের জন্য একটা বিল্ডিং নির্মাণ করছেন আল্লাহ পালা। ওই বিল্ডিং এর তালা হলো 6,666 তালা। সুবহানাল্লাহ। হাফেজুল কোরআনে কাল হাসরের ময়দানে একটা আয়াত পড়বে, এক থালায় আরোহণ করবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ার পরে এক থালায় আরোহণ করবে। আর রহমানির রহিম দ্বিতীয় আয়াত পড়ার পরে দ্বিতীয় থালায়। মালিকি ইয়াউমিদ্দিন তৃতীয় আয়াত পড়ার পরে তৃতীয় থালায়। 10 আয়াত পড়ছেন, 10 থালায় আরোহণ করছে। 20 আয়াত পড়ছে, 20 থালায় আরোহণ করছে। 1000 আয়াত পড়ছে, 1000 থালায় আরোহণ করছে। আল্লাহ নবী বলতেছেন ওই হাফিজুল কোরআন যখন 6,666 আয়াত পড়া শেষ, ওই হাফিজুল কোরআন 6,666 থালার উপর আরোহণ করবে। আল্লাহু আকবার। একটা বিল্ডিং এর উঁচু 6,666 তালা। বর্তমান বিশ্বের মধ্যে 170 তালার উপর কোনো বিল্ডিং নেই। বুর্জ দুবাই মনে হয় 170 তালা। বর্তমানে সৌদি আরবে একটা হইতেছে 190 তালা। যাই হোক, 200 তালার উপরে কোনো বিল্ডিং বর্তমান বিশ্বের মধ্যে নেই। কিন্তু হাফিজুল কোরআনের জন্য যে আল্লাহ পাক যে বিল্ডিং নির্মাণ করছেন বেহেশতের মধ্যে, ওই বিল্ডিং এর তালা হলো 6,666 তালা। তাহলে আমাদের জন্য কোরআন হেফজ করার দরকার আছে কি নাই? আল্লাহ পাক আমাদেরকে কমসে কম একটা সন্তানকে যেন আমরা কোরআন হাফেজ বানাইতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন। قال رسول الله صلى الله عليه وسلم من أحق الناس بحسن صحابتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أدناك قال أبوك قال ثم من قال أدناك فأدناك أو كما قال عليه الصلاة والسلام। এক সাহাবী আমাদের নবী থেকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমি সবচেয়ে কার বেশি খেদমত করব? আমার বাবার, চাচার, বোনের, ভাইয়ের, খালার, ফুফার, কার খেদমত আমি সবচেয়ে বেশি করব? আল্লাহ নবী বলতেছেন ক্বালা উম্মুক, তোমার মা। তোমার মা। সাহাবী দ্বিতীয় নম্বরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় নম্বরে আমি কার বেশি খেদমত করব? আল্লাহ নবী বলতেছেন ক্বালা উম্মুক, তোমার মা। কয়বার বলছে? 2 বার। তৃতীয় নম্বরে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বর আমি কার বেশি খেদমত করব? আল্লাহ নবী বলতেছেন ক্বালা উম্মুক, তোমার মা। কয়বার মার কথা বলছেন? 3 বার। চতুর্থ নম্বরে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাকে 3 বার মার কথা বললেন, চতুর্থ নম্বরে আমি কার খেদমত করব? আল্লাহ নবী বলতেছেন ক্বালা আবুক, তোমার বাবা। তাহলে মার কথা কবে বললেন? চতুর্থ নম্বর কার কথা? আবার আপনারা গোসা করতেছেন, বাবারা গোসা করি না, আল্লাহ নবীর কথা, ঠিক না? ঠিক। 3 বার মার কথা বলার পর চতুর্থ নম্বরে বললেন আল্লাহর হাবিব বাবার কথা। 3 বার মার কথা বলার কারণটা কি? এর ব্যাখ্যা সূরাতুল আহকাফ মধ্যে একটা আয়াত আছে, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন আল্লাহর হাবিবের উত্তর। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক রব্বুল আমিন আল্লাহর হাবিব কেন 3 বার মার কথা বললেন? আল্লাহ তাআলা বলতেছেন একটা সন্তান দুনিয়াতে আসার মধ্যে সর্বপ্রথম 3টা কষ্ট করে এককভাবে মাই। কে করে? মাই। 3 বার 3টা কষ্ট এককভাবে মায় করার পরে চতুর্থ নম্বর করে বাবা। 3টা কষ্ট কি কি? 1 নম্বর মার কষ্ট, 10 মাস 10 দিন পর্যন্ত মা যে আমাকে আপনাকে গর্ভধারণ করেছেন, এই 10 মাস 10 দিন গর্ভধারণ করার মধ্যে বাবার কোনো শরীক নাই আছে নাকি? বাবা একদিনের জন্য লইতে পারবে? নেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া হামলুহু কুরহা,
10 মাস 10 দিন পর্যন্ত মা নিজের সন্তানকে গর্ভধারণ করেছেন। দশ মাস 10 দিন পর্যন্ত মা এককভাবে সন্তানকে গর্ভধারণ করেছেন। গর্ভধারণ করা কত কষ্ট! সন্তান পেটে মেয়েদে যত বড় হয় মার কষ্ট বেড়ে যায়। খাইতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, ঠিক নেবে ঠিক, মানুষের সামনে শরমে যাইতে পারে না। আল্লাহু আকবার। এই কষ্টটা এককভাবে কে করছেন? মা করেছেন, বাবা করে নাই। 1 নম্বর কষ্ট। দ্বিতীয় নম্বর কষ্ট, 10 মাস 10 দিন গর্ভধারণ করার পর যেই দিন সন্তান প্রসব করেছেন, এই প্রসব করার কষ্টটাও এককভাবে কে করেছেন? মা করেছেন, বাবা করে নাই। এই সন্তান প্রসব করার কত কষ্ট, এটা দুনিয়ার বাবারা বুঝবে না, মারা বুঝবে, ঠিক না বেঠিক? এই সন্তান প্রসব করার কত কষ্ট, এই কষ্টের মধ্যে অনেক মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। আল্লাহ পাক বলতেছেন ওয়াওয়াদাতুহু কুরহা, একটা সন্তান প্রসব করার যে কষ্ট, এই কষ্টটা এককভাবে কে করে? মাই করে। তাহলে কষ্ট কয়টা হইল? 2টা। 10 মাস 10 দিন গর্ভধারণ করছেন, তারপরে 10 মাস 10 দিন পরে সন্তানকে প্রসব করেছেন, এখনো বাবার কোনো শরীক নাই। সন্তান প্রসব করার পর 3 নম্বর হলো ওয়াহামলুহু ওয়া ফিসালুহু ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 2 বছর 2.5 বছর পর্যন্ত যে দুধ খাওয়াইছে, এটা বাবা খাওয়াইছে না মা খাওয়াইছে? মা খাওয়াইছে। এই 3টা কষ্ট এককভাবে মায় করছে, বাবা করে নাই। এই 3টা কষ্ট এককভাবে মা করার কারণে আল্লাহর হাবিব বলতেছেন উম্মুক সুম্মা মান ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুক। 3 বার মার কথা আল্লাহর হাবিব বলার পর 4র্থ নম্বরে কেন বাবার কথা বললেন? একটা সন্তানকে 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভধারণ করার পর, সন্তান প্রসব করার পর এবং সন্তানকে 2 বছর 2.5 বছর পর্যন্ত লালন পালন করার পর এখন বাবার কাম। বাবার কি কাজ? সন্তানকে লেবাস পোশাক দেওয়া, সন্তানকে ঘর বাড়ি দেওয়া, সন্তানকে মাদ্রাসায় স্কুলে ভর্তি করে দেওয়া, সন্তানকে টাকা পয়সা দেওয়া, সন্তানকে মানুষ করা, ইঞ্জিনিয়ার বানা, ডাক্তার বানা, আলেম বানা, হাফেজ বানা। এই সবগুলি কার কাম? বাবার কাম। মার কোনো ইনকাম নাই। তাহলে এই একটা সন্তান দুনিয়ার আসার মধ্যে সর্বপ্রথম 3টা কাজ করছেন কে? মা। 4র্থ নম্বরে এই 3টা কাজ করার পর এখন মার আর কোনো কাজ নেই। এই সন্তানকে লালন করা, এই সন্তানকে মানুষ করা, এই সন্তানকে লেবাস পোশাক দেওয়া, এই সন্তানকে খানাপিনা দেওয়া, এই সন্তানকে ইঞ্জিনিয়ার বানা, ডাক্তার বানা, আলেম বানা, হাফেজ বানা, যেই বানান না কেন সবগুলি কাজ করলো বাবার। এই জন্য আমার নবী, আপনার নবী 3 বার মার কথা বলার পর 4র্থ নম্বরে বাবার কথা বলেছেন। হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহি, আপনার নাম শুনছেন? ওয়াইস করনী অত্যন্ত একজন প্রসিদ্ধ আল্লাহর ওলি ছিলেন। ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহি আমাদের নবীর জমানায় জিন্দা ছিলেন, তবে সাহাবী হতে পারে নাই। সাহাবী হতে পারে নাই। ওয়াইস করনীর বাড়ি ছিল ইয়ামনে। কোথায়? ইয়ামনে। ওয়াইস করনীর একজন মা ছিল। কি ছিল? মা। মার খেদমতের জন্য আর কোনো লোক ছিল না। এই জন্য ওয়াইস করনী মাকে ফেলাই ইয়ামন থেকে মক্কা যাই আল্লাহ নবী সাক্ষাৎ করতে পারে নাই, একমাত্র মার খেদমতের জন্য। একদিন ইয়ামন থেকে 4-5 জন লোক মদিনা শরীফে যাইতেছেন। যাওয়ার সময় বলতেছেন, তোমরা তো মদিনা যাইতেছো আমার নবীর দরবারে, আমার ইচ্ছাও আমি যেন আমার নবীর দরবারে যাই, কিন্তু আমার বৃদ্ধা মাকে ফেলাই আমি যাইতে পারছি না। তোমরা আমার পক্ষ থেকে আমার নবীকে একটা সালাম দিও। সুবহানাল্লাহ। এই লোকগুলো যখন মদিনা যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইয়ামনের লোক। আমরা কোথার লোক? ইয়ামনের বাসিন্দা। আমাদের ঘরের পাশে একজন লোক আছে যার নাম ওয়াইস করনী। ওই লোকটা, তার একজন বৃদ্ধা মা আছে, মার খেদমত করার কারণে আপনার দরবারে হাজির হতে পারে নাই, আপনাকে একটা সালাম দিছে, একটু দোয়া চাইছেন। নবী বলছেন, তোমরা কবে ইয়ামনে ফিরে যাইবা? তোমরা যখন ইয়ামনে ফিরে যাইবা আমি নবীর পক্ষে থেকে ওয়াইস করনীকে একটু সালাম দিও। আল্লাহু আকবার। নবীর সালাম কতবার ভাগ্যবান লোক। এই লোকগুলি যখন ইয়ামনে চলে আসলো, হযরত ওয়াইস করনীকে সব ঘটনা বলল। বলার পরে একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে বলতেছেন, হে ওমর, আমি তো দুনিয়া থাকবো না, তোমার খেলাফতের যুগে ইয়ামন থেকে একজন লোক আসবে মদিনা শরীফে,
এটা ভবিষ্যৎবাণী, নবীর কি ভবিষ্যৎবাণী। আমি দুনিয়াতে থাকবো না, তোমার খেলাফতের যুগে মদিনা ইয়ামন থেকে একজন লোক আসবে আমার কবর জিয়ারত করার জন্য, যার নাম ওয়াইস করনি। তুমি ওয়াইস করনিকে আমার এই জুব্বাটা হাদিয়ে দিও। আমি তোমাকে এই জুব্বাটা দিয়ে যাচ্ছি, আমার জুব্বাটা আমার ওয়াইসকে দিও। এবং ওয়াইস করনি থেকে যে দোয়া চাইবা তার দোয়া আল্লাহ পাক সাথে সাথে কবুল করবেন। আল্লাহু আকবার। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, আবু বকর সিদ্দিক চলে গেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 12 বছরের খেলাফতের 6 বছর যাওয়ার পরে একদিন দেখতেছেন মদিনা শরীফের রওজা পাকের পাশে একজন লোক বসে বসে কাঁদতেছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে বলে চোখের পানি পড়তেছেন। হযরত ওমর আসিয়া এরকম হাত দিছেন, এ মানুষ তোমার বাড়ি কোথায় আমাকে একটু বলো। তোমার চেহারা তো মক্কার চেহারার সাথে মিল নাই, তোমার চেহারা মদিনার চেহারার সাথে মিল নাই, তুমি কোন জায়গার লোক আমাকে একটু বলো। ওই লোকটা বলছেন, হযরত আমার বাড়ি হলো ইয়ামন। আমার বাড়ি কোথায়? আল্লাহ নবী ভবিষ্যৎবাণী দিয়েছিল না? ওই লোকটা বলছেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার বাড়ি হলো ইয়ামন, আমার নাম ওয়াইস করনি। সুবহানাল্লাহ। আল্লাহর খলিফা, আল্লাহ নবীর খলিফা হযরত ওমর বলতেছেন, তোমার নাম ওয়াইস করনি? জি খলিফাতুল মুসলিম, আমার নাম ওয়াইস করনি। এদিকে আসো, তোমার সুসংবাদ আছে। কি সুসংবাদ? হযরত ওমর বলতেছেন, এদিকে আসো, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী তোমার জন্য একটা জুব্বা হাদিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। তোমার এত বড় মর্তবা, তোমার এত বড় ফজিলত, বিশ্ব নবী তোমার জন্য জুব্বা হাদিয়ে দিয়েছেন। ওয়াইস করনি কাঁদা আরম্ভ করলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার জন্য কেন আল্লাহ রাসূল জুব্বা হাদিয়ে দিল? আমি এত বড় কি করছি? হযরত ওমর বলতেছেন, আল্লাহ নবী বলছেন তুমি নাকি তোমার মার খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত বড় কবুল করেছেন। তুমি যেই দোয়া করবে তোমার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবুল করবেন। ওয়াইস করনি, তুমি একটা আল্লাহর কাছে হাত তোলো, আমার জন্য দোয়া করো, মক্কা মদিনার জন্য দোয়া করো, পুরা মুসলমানের জন্য দোয়া করো। হযরত ওয়াইস করনি বলেছেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি হলেন দ্বিতীয় খলিফা, মুসলমানের রাজা, আমিরুল মুমিনিন, আপনি হাত তোলেন, আমি হাত তুলতে পারবো না, আমি একজন গারিমা লোক, একজন সাধারণ মানুষ, আমার দোয়া কবুল হবে না। হযরত ওমর বলতেছেন, হে ওয়াইস করনি, কোনো কথা বলবি না, তোমার সম্পর্কে আমার নবী ভবিষ্যৎবাণী দিয়েছেন, তুমি নাকি যে দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তীরের মতো কবুল করবেন। ওয়াইস করনি রাহমাতুল্লাহি আলাইহি মদিনা শরীফে হাজার হাজার সাহাবা کرام সামনে আল্লাহর কাছে হাত তুললেন, ইয়া আল্লাহ ওমরকে কবুল করো, মক্কাকে কবুল করো, মদিনাকে কবুল করো, ইয়া আল্লাহ সমস্ত সাহাবা کرامকে কবুল করো। মুফাসসিরিনে কেরাম বলতেছেন, হযরত ওয়াইস করনি রাহমাতুল্লাহি আলাইহি হাত তোলার সাথে সাথে মক্কা মদিনার সাথে সাথে একটা ভূমিকম্প শুরু হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই ওয়াইস করনি একমাত্র, ওয়াইস করনির এত বড় ফজিলত, এত বড় মর্তবা একমাত্র মার খেদমত করার কারণে। আল্লাহু আকবার। বনি ইসরাইলের যুগে একজন লোক ছিল, বনি ইসরাইলের যুগে একজন লোক ছিল, এক বড় বুজুর্গ ছিল। ওই লোকটি ছিল আবেদ। লোকটি কি ছিল? আবেদ ছিল, বড় বুজুর্গ ছিল। বনি ইসরাইলের ওই লোকটা, ওই আবেদটা সারা দিন রোজা রাখতো, সারা রাত নামাজ পড়তো, সারা দিন রোজা রাখতো। পাহাড়ের মধ্যে একটা গড় নির্মাণ করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, মানুষ থেকে আড়াল হয়ে গেছেন। ওই লোকটা ঘটনাক্রমে মার বদদোয়া নিয়ে নিছে। এত বড় আল্লাহর ওলি ঘটনাক্রমে মার বদদোয়া নিয়ে নিয়েছে। কেমনি ভাবে? ওই লোকটা যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, তার দরজার বাইরে মা এসে বলতেছেন, এই আমার সন্তান দরজা খোলো। এখন লোকটা চিন্তা করতেছেন, আমি নামাজ পড়তেছি, একদিকে আমার নামাজ, একদিকে আমার নামাজ, আরেকদিকে আমার মার ডাক, সালাতি ওয়া উম্মি, সালাতি ওয়া উম্মি। এখন কি আমি নামাজ পড়বো নাকি আমার মার ডাকে সাড়া দিব? ওই বুজুর্গটা চিন্তা করে দরজা খুলে নাই, নামাজ বেঁধে দাঁড়িয়ে আছে। মা সন্তানের আওয়াজ না পাইয়া ঘর থেকে চলে গেছেন। দ্বিতীয় দিন আবার মা ওই সন্তানের কাছে এসেছেন, বলেছেন, হে আমার সন্তান দরজা খোলো। সন্তান দ্বিতীয় দিনের নামাজের অবস্থায় ওই সন্তান বলতেছেন, সালাতি ওয়া উম্মি, হে আমার মা আমি নামাজে আসি।
দ্বিতীয় দিনও দরজা খুলে নাই, মা দ্বিতীয় দিনে চলে গেছেন। তৃতীয় দিন আবার মা এসেছেন, তখনও সন্তান নামাজের মধ্যে অবস্থায় আছেন। তৃতীয় দিনে দরজা খুলে নাই। 3 দিন দরজা না খোলার পর মা বলতেছে, হ্যাঁ আমার সন্তান, তুমি আজকে 3 দিন পর্যন্ত দরজা খুলো নাই, আমি মার চেহারা দেখো নাই, আমি মার চেহারা দেখার দরকার নাই, তুমি একটা বেশ্যা মাইয়ের চেহারা দেখিও। বদদুয়া করে ফেলছে, আমার চেহারা দেখার দরকার নাই, যেহেতু তুমি 3 দিন পর্যন্ত দরজা খুলো নাই, সুতরাং আমার চেহারা দেখার কি নেই, দরকার নাই, তুমি একটা বেশ্যা মাইয়ের, বেশ্যা মহিলার চেহারা দেখিও। সাথে সাথে আল্লাহ পাক এই বদদুয়া কবুল করে ফেলছে। ঘটনাক্রমে 3-4 দিন পরে ওই এলাকার মধ্যে একটা মহিলার কাছে একটা জেনাকার একটা সন্তান হইল। ওই মহিলা বলতেছেন, সবাই যখন ওই মহিলাকে ধরলো, এই মহিলা বলো তোমার এই সন্তান তুমি কোথায় পেয়ে পেয়েছো? ওই মহিলা বলতেছেন, অমুক বুজুর্গ, অমুক আল্লাহর ওলি আমার সাথে জেনা করছেন, দেখো কত বড় আল্লাহ তুহমত, অথচ এটা সত্য ঘটনা নয়, আল্লাহর ওলি এ কাজ করে নাই। কিন্তু ওই মহিলা বলতেছেন, অমুক ওলি আমার সাথে কি করছেন, জানা করছেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর ওলিকে বাঁচানোর জন্য ওই শিশুর মুখ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা আওয়াজ বলাই দিছেন। ওই বুজুর্গ বলতেছেন, ওই সন্তানকে আমার পাশে নিয়ে আসো। ওই সন্তানকে যখন ওই আল্লাহর ওলির সামনে নিয়ে আসলেন, আল্লাহর ওলি বলতেছেন, মান আনতা মন আবুক, তুমি কে, তোমার বাবাকে বলো। সন্তান সাথে সাথে আওয়াজ করে দিছেন, এই বুজুর্গকে তোমরা কষ্ট দিও না, এই বুজুর্গ আমার মার সাথে জানা করে নাই, আমার মার সাথে জানা করছেন অমুক ব্যক্তি। আল্লাহু আকবার। দেখেন তাহলে মার সাথে বদ্ধ করার কারণে, মার বদ্ধ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কি একটা বড় একটা মুসিবতে ওই বড় বুজুর্গকে ফেলে দিয়েছেন। এই জন্য আমরা চেষ্টা করব কোনো মতে কোনো দিন কোনো অবস্থায় যেন আমরা মার বদ্ধ যেন না পড়ে, কারণ মার বদ্ধ পড়তে দেরি হয় না। মার দোয়া যেমন সাথে সাথে কবুল হয়, মার বাবার বদ্ধও সাথে সাথে কবুল হয়। যাক, এখন আজানের সময় হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত আমরা যেন মা বাবার খেদমত করতে পারি, মা বাবার খেদমত করে যেন আমরা বেহেশতে যেতে পারি। আল্লাহ হাবিব বলতেছেন, মা হকুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা। এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার উপর আমার হক কি? আল্লাহ রাসূল বলতেছেন, হুমা জান্নাতু ওয়া নারু। মা বাবা তোমার জন্য বেহেশত, তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ তুমি খেদমত করলে তুমি জান্নাত পাইবা, আর তুমি যদি মা বাবার নাফরমানি করো, অবাধ্য করো, তখন তোমার জন্য জাহান্নাম। এই জন্য মা বাবার পায়ের তলে আমাদের জান্নাত, মা বাবার পায়ের তলে আমাদের জাহান্নাম। এই জন্য মা বাবার খেদমত করলে আমরা জান্নাতে যেতে পারবো, আর মা বাবার নাফরমানি করলে আমাদের জন্য জাহান্নাম। এই জন্য আমাদের জন্য মা বাবার খেদমত করার দরকার আছে কি নেই? দরকার আছে। আল্লাহ রাসূল বলতেছেন, মানুষের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়, কিন্তু একটা গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয় না, সেটা হলো মা বাবার অবাধ্য। এবং মানুষের সমস্ত গুনাহকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক একটা কি করেন, স্থগিত রাখেন। কিয়ামত পর্যন্ত মানুষের গুনাহ স্থগিত করেন, কিন্তু মা বাবার অবাধ্য গুনাহ আল্লাহ পাক স্থগিত করেন না, ওই মানুষের জীবদ্দশায় আল্লাহ পাক দুনিয়াতে দিয়ে দেন। এই জন্য মা বাবার অবাধ্য করা যাবে না, মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত ছাড়া আমাদের কোনো উপায় নেই। যদি আমরা জান্নাতে যেতে চাই, আমরা বেহেশতে যেতে চাই, তাহলে আমাদের জন্য মা বাবার খেদমত করা আমাদের জন্য কর্তব্য। আল্লাহ পাক আমাদের সকলকে মা বাবার খেদমত করে যেন আমরা সবাই বেহেশত কামাই করতে পারি। সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।